ক্যামেরা আছে না, ক্যামেরা দিকে আমি নজর দেবো তাই হয়ে যাবে। আরে ওটা ফ্রন্ট করে দাও। ফ্রন্ট দিলে ফ্রন্ট ক্যামেরা ভালো মনে যায়, হ্যাঁ ব্যাক ক্যামেরা ভালো দিতে যায়। ও হ্যাঁ, ব্যাক ক্যামেরা জনতে মানুষ ব্যাক ক্যামেরা ভালো না, ভিডিওটা ক্লিয়ার হয়। তার জন্য আমাদের গরিব মানুষ বুঝো না, কম দিলে বাবা আমি বলি যে গরিব মানুষ, আমি ওটা বলি। তাহলে আমি যে বলতে চাইছি এখন যে ভিডিও দেখছি আমি বুঝতে পারছি, তুমি বলছো ক্যামেরা দিকে, হ্যাঁ ক্যামেরার দিকে। এবার কোন সাইডে একটা মানে ভিডিও করো যে হ্যাঁ। এমন করে মাঝখানে ডান দিকে বাঁ দিকে এমন করে করে না, এটা বুঝতে- তুমি বলছো আমি ক্যামেরা সেটা মানছি, ক্যামেরার দিকে তাকাবো, কিন্তু তোমার অ্যাঙ্গেলটা কোন দিকে, ডান দিকে আছে কি বাঁ দিকে? এবার সাইডে চলে গেলে বিরক্ত ভালো লাগে, ওটাই মাঝখানে থাকলে একটা ভালো। না সেটার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের মোবাইলে কম দামি মোবাইল, তোমার সামনে ক্যামেরাতে করলে আমরা ভাই সবারই কম দামি মোবাইল থাকে। না না যারা ভিডিও বানায় তাদেরকে তাদের মোবাইল দামি মোবাইল হয়, তারা আইফোন দিয়ে করে, আইফোন আলট্রা দিয়ে করে, বুঝতে পারছো? আমরা সাধারণ আমি মোবাইল দেখাই যেমন এখন বান্ধবী বানাচ্ছে একটা তো বাট কম দেখা গেল চলবে, বেশি দেখা গেলে চলবে, কিন্তু যেটা ভিডিও যেটা মানুষ দেখবে সেটা কিন্তু তো আইফোন লো এবার। আর আমি সত্য কথা লাগে, একটা গিফট বিক্রি করে দিবো, তাই একটা আইফোন নিয়ে নিবো। আমি ভিডিও বানাই, আমি ভিডিও যেভাবে ধরছি, আমি ভালো হোক খারাপ হোক আমি ভিডিও বানাতে থাকবো না, বুঝতে পারছো? বিয়ে হয়নি তো চাপ কিসে, মানিয়ে লয় সব। বিয়ে হয়নি দিকে তো চাপ বেশি, আরো বিয়ে হয়নি দিকে তো চাপ বেশি, বিয়ে হলে তো কোনো চাপই থাকতো না। কি করে চাপ থাকবে? আমার বইয়ের পেছনে আমার মাস গেলে যে আমি যদি হিসাব দেবো মাথা খারাপ হয়ে যাবে। না, সেটা কথা বুঝতে পারছি, কিন্তু আমি যে এখন বর্তমান বিয়ে করব, বিয়ে করতে গেলে খরচা লাগবে, এমনি তো হবে না। না আমার বিয়ে করতে গেলে কমসে কম 2-3 লাখ টাকা খরচা লাগবে। দুধ দিন আমি আমার কত 10,000 টাকা কাজ দিচ্ছি। তো সেটা আছে, একটা নিজে একটা খরচা টাকা না, আমি একবার আমার বিয়ে 1,500 টাকা খরচা করবো, যাই হোক ম্যাক্সিমাম একটা লাখ টাকা খরচা হবে। হ্যাঁ তো আমরা লাখ টাকা খরচা বউকে গয়না দিতে গিয়ে হ্যাঁ, লাখ টাকা চলবে। গয়না দিতে গেলে তো 2 লাখ টাকা লাগবে, গয়না তো 2 লাখ টাকার উপরে লাগবে, তো একটু খরচা আছে না। তো ওইটাই, এখন আমরা 10,000 টাকা মাসে কামাই, 10,000 টাকা মাসে কামাই আমরা লাখ তোমার তো ফেকাম ফাঁক করছে 10,000 টাকা। তো বেকার নাকি? কত টাকা কামাই তুমি বলো তো, কত টাকা কামাই? মিনিমাম কত 12-14,000 টাকা। না 14,000 টাকা। আমার এই মাসে 4টা লিভ আসলো, তো আমার স্যালারি আসছে 14,000 টাকা। তো ফুল ডিউটি করলে আমার হয় 15-16,000 টাকা আসবে। সেখান থেকে খাওয়া দাওয়া করে কত থাকবে, যেটা থাকবে সেটা হিসেবে আসবে, যেটা পাই সেটা হিসেব করলে কারণ হবে না তো। তুমি মানে ছুটি করলে 15,000 টাকা পাও। হ্যাঁ, তো তার মানে তুমি খাও কত, 2,000 টাকা খাও। 2,000 টাকা হবে কি বলো, তুমি বলো, হ্যাঁ। তুমি বলো, তুমি 2,000 টাকা হবে? আমার হচ্ছে তো তোমার হলে, কিন্তু আমার তোমার 2,000 টাকা রেশনে চলে যাবে, হ্যাঁ। তা বেশি যাবে, তা কম ম্যাক্সিমাম 2,000 টাকা লাগে আর কি, হ্যাঁ। তার বেশি যাবে। তারপর অন্য খরচা আছে, ডাক্তার হসপিটাল খরচা আছে, তারপরে তোমার রোজ কি মাসে কি ব্যায়াম করতেছি নাকি? হ্যাঁ সেটা তো বুঝতে বলতেছি, তো ব্যায়াম করবো না, এক্সট্রা খাওয়া খরচা আছে না। সেই বলে এক্সট্রা খাওয়া খরচা ওটা না, এক্সট্রা তুমি কত খাবে? ঠিক আছে, আর তুমি হ্যাঁ। দিনে 50 টাকা, তুমি দিনে 50 টাকা খাবে, 20 টাকা 30 টাকা হার্ডলি দিনে। কতদিনে একদম আমি তোমার স্যাম্পল বলতেছি, কতদিনে 1 টাকা খরচা হয় না, আর তোমার দিনে একবারে 200 টাকা খরচা হয়ে থাকে, 300 টাকা খরচা হয়ে থাকে। একটা বাইরে গেলে একটা ঠান্ডা খেতে ইচ্ছে করলে সেখান থেকে 50 থেকে 100 টাকা ঠিক চলে আছে, যায়। চলো আমি না, তুমি যে উটি করছো হুম। টাইম পাচ্ছ না, হ্যাঁ। তুমি সপ্তাহে, আমি তাও ধরলাম তুমি 4 দিন বাইরে থাকো। হ্যাঁ। যদি আমি সপ্তাহে, ঠিক আছে তুমি বলছো কোনো সময় 300 টাকা হয়ে যাচ্ছে, কোনো সময় 100 টাকা যাচ্ছে, কোনো সময় 20 টাকা মিটে, হ্যাঁ। কিন্তু আমার বলা উদ্দেশ্য তুমি যে 300-400 হচ্ছে 50 টাকা, তুমি একটা হিসেব করলে যে আমি প্রত্যেকদিন আমি এত টাকা খরচা করছি, ব্যাস, সোজা কথা। না, দেখো মা এটা তো আমার এবার খরচা না, যে এটা আমার করতেই হবে সেটা আমার দেওয়াটা খরচা। যেমন খাওয়া খরচাটা আমরা হিসেবে খরচা 2,000 টাকায় বান্দানি হয়, এটা তো আমাদের খাওয়া খরচা না, এটা আমাদের এক্সট্রা খরচা। এটা না কি একটা বস্তু খেতে ইচ্ছা করলো, খেয়ে ফেললাম, ভাড়ায় সে 50 টাকা হোক, ভাড়ায় সে 500 টাকা হোক, ইচ্ছা যেটা করে সেটা খেয়ে ফেলি, সেটা তো লিমিট না, এটা আনলিমিট। সেটা কিভাবে হিসেব করে বলো তো? এটা হিসেব করা যায় না, তার জন্য আমাদের খরচাটা ওটা এক্সট্রা করে বাদ দিতে হবে। না এরকম না 2,000 টাকা বাদ দিলাম, 2,000 টাকা বাদে কত থাকলো সেটা আমাদের সেভিং, সেরকম না। আমাদের সবকিছু বাদ দিলেও তারপরে আরো 2,000 টাকা এক্সট্রা বাদ দিতে হবে, এটা বাইরে করতো। বুঝতে পারছো? যেমন আমার তো মাসের যে আমি যা হয়েছে রিচার্জটা হ্যাঁ। 2,500 তারপর থাকবে 16,500, হ্যাঁ। তো ওর মধ্যে 2,000 টাকা কেটে দিলাম, হুম। 14,500 টাকা আমার কাছে। তো 14 কথা থাকলো, তারপরে অন্তত কিছু বাইরে গেলে, ঘুরতে গেলে ওর মধ্যে আমার যা 10,000 মানে 11,000 টাকা লোনে চলে যাচ্ছে। তোমার 3,000 টাকা তোমার লোন আছে, লোনে চলে যাচ্ছে, আমার তো লোন নাই, সহজ দলাম লোন নাই কে। কিন্তু যখন আমরা এখানে কিবা বাড়ি খরচা আছে, এখানে ওখানে যা খরচা আছে সবকিছু দিয়ে তো একটা মাসের সেভিং করতে হবে, তাই না? এরকম না বাড়িতে গেলে
ফ্যামিলি আছে, এটা ওটা দিতে হয়। এখান দিলে গেলে আরো তোমার জায়গা, আর তোমার জায়গা 2-3 হাজার টাকা খরচা হয়ে যায়। বলতে গেলে তোমার ফাইনাল জায়গা 10,000 টাকা থাকে। আর যে প্রথম বললাম যে 10,000 টাকা মাসে জমে যায়, আমি এটা কাজ করবো, সেটা করার জন্য সম্ভব হয় না। বুঝতে পারছো? যত টাকা ইনকাম করো মাসে 10 থেকে 12 হাজার টাকা থাকে আমাদের মতো মানুষের। আমি ওটাই মা যদি রুটি না হয় তাহলে আমি ভাবছি যে আমি ঠিক আছি। সেটাই হেল্প, তুমি বলো না যে গার্মেন্টসে যত মানুষ কাজ করে সবাই ভাববে যে ওটি যদি না করতে পারে, পার্ট টাইম না করতে পারে, সেই পয়সা দিয়ে কারোর চলবে না, কারোর চলবে না। তাহলে তুমি বলো না সবারই, যাদের স্টাফ লোকে তারা 30,000-40,000 টাকা কামায়, তাদের কথা আলাদা, কিন্তু আমাদের মতো ওদের তো আস্তে আস্তে চলে যাবে। আমার কত করতে হবে, সারা জীবন কোম্পানি খাই নাকি, খাই নিজের ঘরে, তোমার 10,000 টাকা দিয়ে দিল হয়ে গেল। এবার ওদের ফোটা নিয়ে আলাদা, সেই ব্যাপার আলাদা আমাদের। এটাই আমাদের মতো সাধারণ মানুষের একটা হিসেব হলো, আমরা খেয়ে করছি কত টাকা মাসে জমাতে পারবো, কত টাকা আমরা বছরে ইনকাম করতে পারবো, সেটা হলো আমাদের হিসাব। বুঝতে পারছো? এটাই এই যে হিসেব। আমি খেলাই সত্যি বলছি, এত কষ্ট হচ্ছে, মানে ভাবছিলাম হাফ ডে ছুটি নেবো, তাও মন বলছে একবার ছুটি নেবো, ছুটি নেবো। সেটাই তো সেটা তো তারপরে না, মন বললাম দূর কোনো দেখা হচ্ছে না। যাও রবে। ছুটি নিয়ে এলো, করলো সই করলো না, মন পাল্টে গেল। আর যা আজকে উটি করে দেওয়া, 12টার মধ্যে উটি করে দেবো নাকি? বলেছিল তো, তাই নিয়ে তো চলে আসলো। আমি তো সেদিন আমি ভাবছিলাম যে হাফ ডে করবো, তোমাকে বললাম না হাফ ডে করে বলে ভাবছি এসে পারা করবো না, পরে সন্ধ্যাবেলা চলে যাবো। সন্ধ্যাবেলা হয়ে গেল, তখন আমার উটি করতে বলছে। হাফ ডে আমি বাদ দিই, তখন উটি করতে বলছে। তখন কিভাবে 1 ঘন্টা করে ফেললাম। তখন বাদ দিয়ে বলে ফেলেছি, তার কত করবো, শরীরে খারাপ লাগছে, পরে 1 ঘন্টা করে চলে আসছি। ওরা পরে করতে